Hey guys, Assalamu alaikum. Myself Maruf Islam and welcome to my another vlog video. So guys, আজকে হচ্ছে খুবই একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমার চতুর্থ নাম্বার ড্রিম পূরণ করতে যাচ্ছি। আমার ফার্স্ট ড্রিম ছিল আমার ফোন, দ্বিতীয় ড্রিম ছিল ক্যামেরা, তৃতীয় ড্রিম আমার ক্যামেরা ছিল। তো এখন হচ্ছে চতুর্থ নাম্বার ড্রিম পালন করতে যাচ্ছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন না, কিছুক্ষণ পরই। তো চলো আমরা হচ্ছে, এটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগই। এখন তোমরা যারা যারা গেস করতে পারছো এখনই কমেন্ট করো। তো এখন হচ্ছে আমি রেডি হব গাইস, তো রেডি হয়ে তারপর দেন আমরা চলে যাব। আর আজকে হচ্ছে আমি আর আমার ভাইয়া যাচ্ছি, আমাদের টিম মেম্বার কেউ যাচ্ছে না আমাদের সঙ্গে। তো চলো লেটস গো, আমরা রেডি হতে চলে যাই। আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর পাশাপাশি লাইক সাবস্ক্রাইব যা পারো দিতে থাকো। তো চলো লেটস গো, আমরা রেডি হতে চলে যাই। তো ফাইনালি গাইস আমরা বলতে আমি রেডি হচ্ছি। আর পিছনে ক্যামেরা ধরেছেন আমাদের বিশিষ্ট আলেমেদিন, আমাদের প্রান্তীয় মানুষ, আমাদের টিমের সম্মানিত ব্যক্তি আলামিন বাবু। তো আলামিন গাইস খুবই মন খারাপ, যাইতে পারতেছে না, কারণ গাইস মাদ্রাসা তুলছে, ওর হচ্ছে মাদ্রাসা যাওয়া লাগবে। আমি হচ্ছে দুজন আমরা হচ্ছে বড় লোক মানুষ, আলামিনের মতন নাকি আমি কি দোষ তার মতন দেখি। তো এখন হচ্ছে গাইস আমি এগুলো গুছাবো, আমি ড্রেস গুছায় তাও তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা আসতেছি। তো তাড়াতাড়ি রেডি হতে হবে, ভাই এইটা কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে তাড়াতাড়ি রেডি হওয়া। আমি এখনই তোদের বাসায় আসতেছি, তো ভাইয়ের সাথে রেডি হয়ে চলে যাচ্ছি। কোথায় তুমি বলো, আলামিন বলো কোথায় যাচ্ছি বলো। কুয়াকাটা। কই? কক্সবাজার। কই? কুয়াকাটা। তো গাইস আমি আজকে যাচ্ছি হচ্ছে কুয়াকাটা, কক্সবাজার না রে, দ্বিতীয় কক্সবাজার। তো খুবই আনন্দ হবে, কিন্তু আলামিন তুমি যে আমার সাথে যেতে পারতেছ না, এটা তোমার এক্সপিরিয়েন্সটা একটু কান্না করো না, একটু বলো। গাইস আলামিনটা নেওয়ার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই, কারণ ওর মাদ্রাসা খুলে ফেলছে, ওর এখন মাদ্রাসায় যেতে হয়। তো চলো আমরা এখন হচ্ছে রেডি হই আর চলে যাই কুয়াকাটায়। স্বপ্নের দিন, মানে স্বপ্নের একটা ড্রিম এটা। গাইস আমি অনেকদিন ধরে আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমি কুয়াকাটা যাবো। আম্মু আমাকে একলা যাইতে দিতেছিল না। তো ফাইনালি যেহেতু ভাইয়া বলছে যে ভাইয়ার একটা প্রোগ্রাম হচ্ছে ওইখানে, তো ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে ভাইয়া, তো আম্মু বললো তাহলে তোর ভাইয়ের সাথেই যা। তো ফাইনালি আমি যেহেতু যাচ্ছি গাইস, আমার মতন এক্সাইটেড আর কে আছে। তো চলো লেটস গো, আমরা রেডি হয়ে কন্টিনিউ ব্লগটা করতেছি। বাই বাই। সো গাইস ফাইনালি আমারে আলামিন রেখে চলে যাচ্ছে। তুমি কেন চলে যাচ্ছ আমাকে রেখে? আমি তোমার রেখে যাচ্ছি, আমি তোমার তো বারবার বলতেছি চলো আমার সাথে। আমার তো সময় নাই, শুধু খুবই মিস করবে আমাকে, তাই না? কি পানিতে দিবে আমরা যাওয়ার আবার আস্তাগফিরুল্লাহ। গাইস ও আমারও বর্দা করতেছে, ওর তো সাহস কম না। আর আমি সাবধান করলাম ভাই, এই পানিতে দিবে কেন নাম আর সাধারণ জানো না তুমি তো। ওকে, তো সমস্যা না, আমি সব যে কিছু যাই চিনাটি না আহি, তারপর লাগলে তোমাকে আমি নিয়ে যাবো। ওকে আচ্ছা ওকে। তো গাইস এখন হচ্ছে আলামিনের বাসায় চলে যাচ্ছে, আর আমি এদিকে ভাত টাত খেলাম, ফ্রেশ হইলাম। তো ভাইয়ের অপেক্ষা আছে, আসলে রেডি হয়ে দেন চলে যাব। তো ভালো থেকো, বাই বাই। সো ফাইনালি গাইস আমি তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি, ভাইয়া আমার গিটারে কল দিছে, তো আমি এখন দ্রুত বের হয়ে যাব। আর আমার এবারকার গাইস ওরকম বেশি ব্যাগে কিছু ঢুকাইতে পারি নাই। আর গাইস দেখো আমার রুমটা পুরো আওলা জ্বালানো, গুছাইতে পারি না আমি গাইস। এখন দ্রুত চলে যাবো, ভাই আমাকে বারবার কল দিতেছে। তো চলো লেটস গো, আমরা এখন বাসের দিকে যাই, তারপর হচ্ছে তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ করতেছি। আর আজকের ব্লগটা কিন্তু গাইস খুবই সুন্দর হবে। আর তোমরা এখনই যারা যারা ব্লগটা দেখতেছো এখনই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর গাইস ব্লগটা কয়েকদিনের ভিতরে আপলোড করে ফেলবো। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল গাইস, প্লিজ গাইস লাইক করে দাও। তো চলো দ্রুত চলে যাই, কারণ ভাই আমাকে এতক্ষণে মনে হয় ফায়ার হয়ে গেছে। ভাই আমার অনেক আগেই কল দিয়েছে, তো আমি এতক্ষণ রেডি হয়েছি, তারপর ফ্রেশ হয়েছি, তারপর এখন তো রেডি হয়েছি, তারপর ফ্রেশ হয়েছি, তারপর এখন চলে যাচ্ছি। তো সবাই ব্লগটা এনজয় করতে থাকো, আমি এদিকে দ্রুত চলে যাই, বাই। তো ফাইনালি গাইস আমি বের হয়ে গিয়েছি, দ্রুত চলে যাচ্ছি ভাইয়ার ইয়াতে। তো চলো লেটস গো, আমি ভাইয়ের দিকে যাই, আগে বাসে উঠি, তারপর তোমার সাথে কন্টিনিউ ব্লগ করতেছি। সো ফাইনালি গাইস আমরা বাসে উঠে পড়েছি, তো গন্তব্যস্থলে রওনা দিয়েছি বাসে উঠে। তো জানি না আজকে ভিডিওটা কেমন কি করতে পারবো, তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকবে। তো গাইস আমি খুবই অসুস্থ, ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে বাসের উপরে। তো আমরা গন্তব্যস্থলে যেয়ে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তোমরা এতক্ষণে ভিডিওটা এনজয় করতে থাকো, আর আমি একটু রেস্ট নিতে থাকি, কারণ গাইস আমি খুবই অসুস্থ। তো তোমরা এনজয় করতে থাকো, আমি রেস্ট নিই। দেখ এখানে রাস্তাঘাট কত নীরব, আর এখন রাত বাজে
তোমার 1:45, এখন হচ্ছে আমরা বেরোতে পেরেছি। ও মাই গড, পুরো এই অন্ধকার দেখো গাইস। আর ভিডিও করতে পারি নাই গাইস, কারণ ভাইয়া ছিল ইয়াতে। তো ভাইয়া যদি জানে ব্লগ করতেছি তাহলে ভাইয়া আমার খুব বকা দিবে, তার জন্য ব্লগ করতে পারিনি গাইস। তো দেখো গাইস এদিকে কি অন্ধকার গ্রামের মাঝখানে। আমার গাইস খুবই ভয় লাগতেছে, আবার এক্সাইটেডও, কারণ আমি এই জীবনে ফার্স্ট টাইম হচ্ছে গাইস কুয়াকাটা যাচ্ছি। এই জীবনে ফার্স্ট টাইম গাইস আমি কুয়াকাটা যাচ্ছি, তো খুবই এক্সাইটেড গাইস। আর সবচেয়ে মিস করতেছি আলামিন ওদেরকে, কারণ গাইস ওদের ছাড়া আমি কোনো জায়গায় ঘুরতে টুরতে যাই না। এই জীবনে ফার্স্ট টাইম ওদের ছাড়া কোন জায়গায় ঘুরতে যাচ্ছি, তো দেখি কেমন কি দিনকাল কাটে। আর গাইস দেখো আমার সবচেয়ে এই জায়গাটা বেশি ভালো লাগতেছে, খুবই নীরব। তো চলো লেটস গো, আমরা আবার বাসে উঠে পড়ি গাইস, কারণ বাস ছেড়ে দিতে পারে, কারণ আমাদের বাস বেশিক্ষণ দাঁড়াবে না, এইখানে অল্প একটু দাঁড়াইছে। তো চলো লেটস গো, আমরা বাসের দিকে রওনা। সো ফাইনালি গাইজ আমরা বাস থেকে নেমে অটো নিয়ে নিয়েছি, কারণ গাইজ সমুদ্রের বিচে যাওয়ার জন্য অটো দিয়ে যেতে হবে, বাস যাবে না। আর গাইজ এদিকে রাস্তাঘাট এত খারাপ ছিল যে ভিডিও করতে আমার এত অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, সমুদ্র কুয়াকাটা চলেই আসছি আর সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি, সেই এক্সাইটেড। তো চলো লেটস গো, যাওয়া যাক। ফাইনালি গাইস আমি মাত্র চলে আসছি কুয়াকাটা। গাইস দেখো সাগরের কি সমুদ্র ঢেউ গাইস, আমার খুবই ভয় লাগতেছে এখানে। মানে সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজ গাইস, এটা খুবই ভয়ঙ্কর, মানে খুবই, আমি বলতে পারি না গাইস। আমার অবস্থা দেখো, আমি একটু আগে বাইকে আসছি, এই বাইকে আসছি, বাইকে আসছে এত পরিমাণ বাতাস আর আওয়াজ গাইস, তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবা না যে এটা কি পরিমাণ আওয়াজ দিতেছে। মানে সাগরের উত্তাল ঢেউ গাইস, এইখানে একটু কমই সাগরের ঢেউটা, কিন্তু ওই পাশে এইদিকে যখন আসতেছিলাম গাইস এত পরিমাণ ঢেউ ছিল গাইস, আমি পুরো ভয় পেয়ে গেছি গা। তো যাক, ফাইনালি আমি দেখতে পাচ্ছি অবশেষে কুয়াকাটা সাগরের সমুদ্র। আর গাইস দেখো এইখানে কোনো কুল কিনারা কোনো দিকে কিচ্ছু নাই, পুরা ফাঁকা গাইস, পুরা ফাঁকা। এখানে কোনো কুল কিনারা কিচ্ছু দেখতে পাচ্তেছি না আমি, পুরা মানে ফাঁকা। আর এদিকে একটু গাছপালা দিয়ে আছে জঙ্গলের মতন গাইস, তো খুবই সুন্দর গাইস জিনিসগুলো, আমার অনেক ভালো লাগছে। আরেকজনে দেখো গাইস বাইক চালাচ্ছে এটার ভিতরে, পানির ভিতরে। কিন্তু গাইস আজকে আমি ঢাকা থেকে আসার সময় ওরকম ভিডিও করতে পারিনি, কারণ গাইস আজকে কারণ ভাইয়ার সাথে আসছিলাম, আসার সাথে ভাইয়া হচ্ছে ভিডিও করতে দিবে না, কারণ যদি জানে ভাইয়া যে আমি ব্লগ করতেছি তাহলে ভাইয়া বকা দিবে, তার জন্য আসার সময় ভিডিও করতে পারিনি। আর গাইস আমি খুবই অসুস্থ কয়েকদিন ধরে, তোমরা তো জানোই যে কিছুদিন ধরে আমি অনেক অসুস্থ। তো বাসে আসার সময় খুবই জার্নি হয়েছে, সেই রাত্রেবেলা রওনা হয়েছি, তো একটু আগেই কুয়াকাটা এসে পৌঁছাইছি, তারপরে ব্লগ করা শুরু করে দিলাম। তো ফাইনালি গাইস যেহেতু কুয়াকাটা চলে আসছে, আমার অনেক ভালো লাগতেছে। তোমরা দেখো গাইস, তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এখন সূর্যের ভিউটা নেই, আমি সূর্যের জন্য ওয়েট করি, তোমরা হচ্ছে সাগরের সমুদ্র উত্তাল ঢেউটা তোমরা দেখতে থাকো। ওকে গাইস, তো চলো লেটস গো, তোমাদের সমুদ্রের উত্তাল ঢেউটা দেখাই। দেখো এখানে পানি কোন জায়গা থেকে কই চলে আসতেছে, খুবই সুন্দর কিন্তু গাইস, তাই না? আর দাঁড়া আমি তোমাদেরকে একটু দেখাই গাইস, এখন হচ্ছে মনে হয় সূর্য উঠবে, এরকম এরকম একটা অবস্থা। আর গাইস দেখো এখানে আসার পর দেখতেছি অনেকে মাছ টাছ ধরতেছে সেই দূরের থেকে, তো খুবই সুন্দর লাগতেছে। আর একটু পরে মনে হয় সূর্য উঠবে, এরকম একটা অবস্থা যা দেখতেছি। তো উঠলে অবশ্যই তোমাদেরকে দেখাবো গাইস। তো আমি দোয়া করতেছি তাড়াতাড়ি জানি উঠে আর তাড়াতাড়ি জেনে দেখতে পারি, কিন্তু হালকা হালকা উঠে যাচ্ছে। এই যে দেখো আমি তোমাদেরকে পানির ভিতরে দেখাই, তাহলে দেখতে পারবে। তো ওয়েট থাকো তোমরাও, আমি ওয়েট করতে থাকি। বাই গাইস, এখন হচ্ছে এই যে সূর্য উঠতেছে,
দেখো গাইস কত সুন্দর লাগতেছে জিনিসটা, অনেক সুন্দর কিন্তু গাইস। আর সাগরের ঢেউ আরো আরো বাড়তেছে, আর এই দেখো গাইস পানিগুলা কই চলে আসতেছে, এই পানিগুলা নাকি গাইস একদম ওই পর্যন্ত চলে যাবে গাইস, এখনই বাড়তেছে। দেখো গাইস কি গাইস এটার আওয়াজ শুনলে মানে তোমরা ভয় পেয়ে যাবে, এত মানে ভয়ঙ্কর আওয়াজ। কিন্তু গাইস এখানে নামতে পারবো না, কারণ ভাইয়া নামতে দিবে না। আর এখন হচ্ছে ভোর 5:40 বাজে, ভোর 6টা বাজে। এই সময় আমি গোসল করবো? তোমাদের কি মনে হয় গাইস? আমি এই সময় কখনো গাইস গোসল করিও না, করবো না। আমি নির্মাণ তিনটা সেক্টর আগে গোসল করি না গাইস, আর এই সময় আমি যদি গোসল করি তাহলে আমি তো মরেই যাবো, তার জন্য গাইস যাবেও না। আর যদি বাইকে থাকে তাহলে ইনশাল্লাহ করবো এখানে। আর আলামিনরে খুব মিস করতেছি, দোস্তরে খুব মিস করতেছি, ব্লগে বলে দিচ্ছি। আর গাইস যারা যারা ব্লগ করতেছে এখনই লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করো, যা পারো ওরা ধরা করতে থাকো। তো আর গাইস আলামিন আমি খুব মিস করতেছি। ওকে ছাড়া গাইস তোমরা তো জানো ওকে ছাড়া আমরা কোনো জায়গায় ঘুরতে যাই না, কিন্তু এবার আসতে হলো ওকে ছাড়া। তো দোস্ত নেক্সট টাইমে তোরে নিয়ে আসবো, ঠিক আছে? কোনো চিন্তা করিস না। গাইস দেখ কত সুন্দর, জানি না ক্যামেরা কত দূর ধরতে পারতেছি আমি, কিন্তু জায়গাটা অনেক 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 সুন্দর, অনেক। আর এই যে অপায় মাত্র সূর্যটা উঠতেছে, তো আমরা এখন চলে যাব। তো আজকে দেখি যদি পুরো ব্লগটা যদি তুলে ধরতে পারি, ইনশাল্লাহ তুলে ধরবো, নাহলে আমাদের একটা নেক্সট চ্যাপ্টার ওয়েট করতে হবে ব্লগের জন্য। তো দেখি কতটুকু ব্লগ তুলে ধরতে পারি। দোয়া করে জানি একটার ভিতরে সব চ্যাপ্টার তুলে ধরতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে আমি একটা চ্যাপ্টারের ভিতরে সব ব্লগ তুলে ধরতে পারবো না। আমার হয়তো বা বানাতে হবে, চ্যাপ্টার বানাতে হবে। তো দেখি গাইস, দোয়া করো। আর এই দেখো গাইস কত সুন্দর। ওকে বাই। তো ফাইনালি গাইস আমরা রিসোর্টে আসার পরে খাওয়া দাওয়া করলাম। তো করার পর হচ্ছে আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তো আজকের পর্যন্ত ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ গাইস। ব্লগটা আর কন্টিনিউ করতে পারতেছি না, তো এখন হচ্ছে নেক্সট কোনো ব্লগের জন্য ওয়েট করো। নেক্সট কোনো ব্লগ আপলোড দেবো কয়েক মিনিটের ভিতরেই, কয়েক মিনিটের ভিতরে নেক্সট ব্লগ শুরু করবো গাইস। রোদের কারণে আমার চেহারাও কিন্তু দেখতে পারতেছে না, দেখছো গাইস কি পরিমাণ রোদ, আর এখানে কি পরিমাণ যে গরম গাইস। এই যে দেখো আমার চেহারা এখনো দেখা যাচ্ছে না, আর অবস্থাটা দেখে বুঝতে পারছো। তো আজকে পর্যন্ত ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, ইনশাল্লাহ তাড়াতাড়ি ব্লগটা চলে আসবে। তো এখনই যারা যারা ব্লগটা দেখতেছো লাইক সাবস্ক্রাইব করে দাও। তো বাই, টাটা।